আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসছি কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার সেই কাঠের ব্রিজে। আমরা কাঠের ব্রিজ যাওয়ার পথেই দেখলাম সেদিকেই সূর্য অবতারণা হচ্ছে, যে সূর্যের আলোয় পানিতে ঝলমলিয়ে একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে। তো কাঠের ব্রিজ যাইতেই আমরা একটু সামনে একটা পোল দেখলাম, বৈদ্যুতিক পোল, যেটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। রাস্তা চলাচলে বিঘ্ন ঘটছে, এটা এ পর্যন্ত কেউই তার দৃষ্টিতে নেয়নি। তো আশা করি এটা প্রশাসনের দৃষ্টিতে নিয়ে অবশ্যই পোলটি তুলে ফাঁকে পুঁতে দিবে। তো আমরা এখন এই মুহূর্তেই আমরা কাঠের পুলে উঠব। তার আগে আমাদের গাড়িটা স্লো করে নিলাম, কারণ কাঠের ব্রিজটা নর্মাল, জোরে চালাইলে ঝাঁকিতে যে কোনো সমস্যা হতে পারে। এরপরেই আমরা কাঠের ব্রিজে ওঠার জন্য প্রস্তুতি নিলাম। সামনে একটা গাড়ি আছে, কারণ দুইটা গাড়ি একসাথে চলে না, রাস্তাটি অনেক চাপা। যখন গাড়িটা এসে নেমে যাবে, আমরা সাথে সাথে কাঠের ব্রিজে উঠে পড়ব এবং ধীরে ধীরে যাব নদীর উপর দিয়ে। একটি কাঠের ব্রিজ, এত সুন্দর মনোরম পরিবেশ আগে কখনোই দেখি নাই আমরা। তো এখন আমাদের দুইটা গাড়ি পার হয়ে গেছে, আমরা এখন কাঠের ব্রিজে উঠে পড়ব। কাঠের ব্রিজটা দেখতে কত সুন্দর সেটা আমরা পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এখানে একটা শব্দ আছে কাঠের ব্রিজের, যেটা খুব কঠিন অবস্থায়। এখন দেখেন, এইটা হলো সেই ভাইরাল কাঠের ব্রিজ। এত সুন্দর কাঠের ব্রিজ যেটা আমরা আগে কখনোই দেখিনি। এতে ছোটো বড় অনেক যানবাহন চলাচল করতে পারে, তবে বড় গাড়ি কখনোই যাবে না। এটি অনেক সরু রাস্তা, দুইটা গাড়ি একসাথে চলে না, একটা একটা করে যেতে হয়। আমরা সেই কাঠের ব্রিজটা পার হলাম। তো আমরা এখন যাচ্ছি রাজিরহাট ইটনা। এটা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল আমাদের কাছে, ভ্রমণটা অনেক ভালো লাগলো।